আজকে কলেজের আম চুরি করতে গিয়ে এরকম হতভাগা পরিস্থিতিতে পড়তে হবে এটা আগে বুঝতে পারিনি। কেন বললাম, ভিডিও দেখলেই বুঝে যাবা। তো কাহিনী হচ্ছে এই আমগুলো আমাদের দিকে অনেকদিন ধরে তাকা ছিল, তাই আমের মন রাখার জন্য আজকে ডিসিশন নিয়ে ফেলাম যে আম চুরি করে হলেও খাবো। যে বলা সেই কাজ। এক্সাম শেষ করে মাঠে এসে বসেছিলাম, যেহেতু আজকে আম খেতে হবে, যার জন্য বড় ইট দিয়ে ঢিল মারছিলাম, যার ফলস্বরূপ একটা আম পাই। অন্যদিকে এই ঢিল মারার জন্য আপুরা অনেক ভয় পাচ্ছিল, যার কারণে বন্ধুকে পাম্পুজ দিয়ে গাছে উঠেই ফেললাম। শেষমেশ নিজের পুরুষত্ব প্রমাণ করার জন্য আমাদের রাজ ভাই গাছে উঠে পড়লো। আর ভাই গাছে ওঠার পর একদম ধাপা ধাপা একটা দুটা তিনটা চারটা এভাবে ছিটছে আর নিচে ফেলছে, আর এভাবে আমরা ক্যাচ করে নিলাম। যদিও আমাদের আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না, তার মানে তো এই না যে আমগুলো না ধুয়ে খেয়ে ফেলবো। তাই আমগুলো একদম পানি দিয়ে কচলে কচলে ধুয়ে নিলাম। যেহেতু আমাদের কাছে কোনো চাকু নাই, তাই আমগুলো একদম ইটের বাড়ি দিয়ে ফাটিয়ে নিচ্ছিলাম। আর একটা আম আমার কাছ থেকে খুব ভালো করে ফেটে গেছিল, যার কারণে হারামির বাচ্চাগুলো সব আম আমাকে দিয়ে ফাটিয়ে নিয়েছে। ফেটে যাওয়া আমগুলো সবার মধ্যে ভাগ করে নিলাম। আমি মনে করেছিলাম আমগুলো অনেক টক হবে, কিন্তু ভাই কাঁচা মিঠা আম যেরকম হয়, না বেশি মিষ্টি না বেশি টক, এক কথায় ঝাল লবণ ছাড়াও খাওয়া যাচ্ছিল। আর খেতে তো হবে, চুরি করেছি আম, খেতে তো হবেই। তবে সামনের দিন ঝাল মশলা নিয়ে এসে ফজিলি আমগুলো পারবো। ও আপনারা দেখতে পেলেন যে এখন আমটাম পারলাম আমরা, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর রাকিব ভাই আমার ফ্রেন্ড, তো আপনারা রাকিব ভাইয়ের পেজে লাইক সাবস্ক্রাইব সবকিছু করবেন, আর আরো এরকম কন্টেন্ট দেখতে পাবেন।